বিশাল চমক। আর আজ রয়েছে কিন্তু ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপরে, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু একটা সুন্দর পুরো জঙ্গলের ভিউ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। স্পিড ভাই সকাল সকাল এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে। আজকে রয়েছে লুচি আর ছোলা আলু একটা তরকারি। রয়েছে ডাল, আলু ভাজা, এখানে রয়েছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে আবার রয়েছে ইলিশ মাছ ভাজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজ আমরা যাব হচ্ছে সুন্দরবনের কোড এরিয়ার ভেতরে। তো ভেতরের দিকে যাব, অনেক কিছু ঘুরে দেখার আছে, আপনাদেরও দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:30, আর আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের সাইট সিইং তথা বোটে ঘোরা। তো চলুন সব কিছুই শেয়ার করবো আপনাদের, দেখতে থাকুন। এই শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের বোট জার্নি। আর প্রথমেই এখন আমরা যাব হচ্ছে সজনেখালিতে। সজনেখালিতে কি কি আছে ঘুরে দেখার, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, আর সাথে বোট রাইড এনজয় করব, আর সাথে কিন্তু অনেক খাওয়া দাওয়াও আছে, সেইগুলোও দেখাবো। তো দেখতে থাকুন। কারণ সকাল সকাল চারপাশের ভিউটা কিন্তু অপূর্ব লাগছে, দেখুন। চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ টাইগার রিজার্ভ এর ভেতরে। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, সেটাও দেখবো আমরা। তো চলুন। আপনাদের সুপ্রভাত জানাই এবং সুন্দরবনে ভ্রমণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর এখান থেকে আমরা যে শুরু করব, আজকের আমরা আপাতত এখন দাঁড়িয়ে আছি সজনেখালি থেকে আমাদের 3টে পয়েন্ট আছে। আমরা ম্যাপের সামনে গেলে বুঝতে পারবেন আপনারা, আমি বলে দেবো। সজনেখালির পরে চলে যাব সুদর্ণখালির পরে চলে যাব দোবাটি। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে দোবাটি। তো সজনেখালি প্রথম কথা বলে দেই, আমরা অনেকেই আসি শুধু বাঘ দেখার জন্য। মেনলি বাঘটা সম্পূর্ণ যে কোনো জন্তু জানোয়ার দেখাটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করতে হবে। এই জন্য বলছি, যেহেতু আমরা বেড়াতে এসেছি, এটা একটা ওপেন ফরেস্ট এরিয়া। এখানে কোনো কিছু কেটটা হচ্ছে রিভার টেরাপিন, বালিঘর বা বালি কাঠায় রেখে বালিঘর বলা হয়। এটা একটা আলাদা ধরনের কচ্ছপ, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস। এখানে নাম্বার বাড়ানোর জন্য এখানে ব্রিডিং সেন্টার বানানো হয়েছে সজনেখালিতে। এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এখানে আমরা যেটা দেখছি, দেখবেন মুখ বের করছে মাঝে মধ্যে, এখানে যে কচ্ছপটা বের করছে না, হ্যাঁ, তো এটা কচ্ছপ কিন্তু। তো আমরা এটা দেখার পরে চলে যাব কোথায়, ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা দেখব। দেখে বাদিকে যেতে যেতে দেখবেন একটা কুমিরের পুকুর আছে, কুমির পেতেও পারেন, যেতে যেতে আমরা দেখতে পারি। ওখান থেকে আমরা চলে যাব এক্সিট গেট। এখন আমরা রয়েছি সজনেখালিতে, আর এখন আমাদের সঙ্গে কিন্তু একটা গাইড অ্যাড করে দেওয়া হলো। গাইড কিন্তু আমাদের পুরো ঘুরিয়ে দেখাবে আর প্রত্যেকটা জায়গার ডিটেলস শেয়ার করবে। এখন আমরা রয়েছি কিন্তু সজনেখালিতে, এখানে একটা কুমির রয়েছে, চলুন আপনাদের দেখাই। দেখুন, এই সজনেখালি টাইগার রিজার্ভের ভেতরে এখানে দেখুন একটা পুকুর মতো রয়েছে, আর এটার ভেতরে কিন্তু কচ্ছপ রয়েছে। ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট ওরা মাঝে মাঝে বেরাচ্ছে। সুন্দরবনের টোটাল যে ম্যাপ, এই যে একদম এইখান থেকে দেখুন, একদম সাদা যেগুলো আছে বা সবুজ আছে, এই সবুজের মধ্যে একটু পার্থক্য আছে। দেখুন, এই সবুজ কালার, এই সবুজের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে আপনার ডিভিশনাল ফরেস্ট এরিয়া পড়ছে, হ্যাঁ। আর এই যে টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছি, এখান থেকে এই পোর্শনটা পুরো একদম এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট। আর এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে। ফরেস্ট, হ্যাঁ, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এটা হচ্ছে টাইগার রিজার্ভ বলে, কিন্তু এটা কনজারভেশন এরিয়া, করা হয়। তো এই যে রিভার রায়মঙ্গ, দুটো নদী, এই যে নদীটা দুটো ফরেস্টকে ভাগ করেছে। এই যে বাংলাদেশ ফরেস্ট আছে, এই যে তালপট্টি বলে যে জায়গাটা আছে, এটা হচ্ছে বাংলাদেশ ফরেস্ট এরিয়ার মধ্যে। একটা সময় কিন্তু এইখান থেকে বেশি অংশ পোচার, যারা চড়া শিকারী, তারা কিন্তু এইখান থেকে বেশি অংশ আসতো, বা এখনো কিন্তু কিছুদিন আগে খবর একটা শুনেছিলেন
যে জঙ্গলের ভেতরে ঢুকেছিল, ফরেস্টে একজন গার্ডকে মেরেছে, ঠিক আছে, এবং এইটা দিয়ে বেশি অংশটা আসার চেষ্টা করে, এইটা দিয়ে তালপট্টি দিয়ে। তো এই যে বাংলাদেশ এরিয়ার এই যে অংশটা আছে, টোটাল এরিয়া আছে 25,500 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে। তার মধ্যে 9,630 বর্গ কিলোমিটার এরিয়া আছে আপনার ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যে হোয়াইট কালারের যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটা সময় কিন্তু ফরেস্ট এরিয়া ছিল। তো এগুলো কেটে আবাদ করে 1972 সালের আগে আবাদ করে কিন্তু জনবসতি স্থাপন করা হয়েছে। জনবসতি এখানে আছে, যেমন পাখিডালা, সাতজেলিয়া, দুলকি, সোনাগা, গোসাবা। এই যে গোসাবা, আপনারা যে গোসাবার নামটা বলছিলেন, এই যে গোসাবা, একটুখানি আপনি দেখুন, এই গোসাবাটা যেটা আছে এটা হচ্ছে আপনার লোকালিটি। আর এই যে স্পেলিংটা আছে GOSABA, গোসাবা। আর এই যে গোসাবা, GOASABA, এটা হচ্ছে ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে। তো আমরা ফরেস্ট 3টে ভাগে ভাগ করেছি এখানে। একটা হচ্ছে স্যাংচুয়ারি, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা হচ্ছে স্যাংচুয়ারি। তো স্যাংচুয়ারির মধ্যে আমরা 3টে জায়গায় মাত্র পারমিশন পাই। জঙ্গলের ছোট্ট একটা কোণাতে আমরা ঘোরার জন্য পারমিশন পাই, ফরেস্ট আমাদের দিয়েছে, ছেড়ে রেখেছে। তো কি কি? সজনেখালি, সুদর্ণখালি আর পীরখালি। আমাদের লাস্ট এই দোবাকি লাস্ট পয়েন্ট, এই যে পীরখালি যেটা আছে, আমরা কিন্তু এই পীরখালির মধ্যেই ঘুরবো। তো সজনেখালি প্রথম, সুদর্ণখালি, এই যে ক্যানেল, এই ক্যানেলের ভেতর থেকে এখান থেকে হয়ে তারপর কিন্তু আমরা এখানে আসব। এই যে রিভার বিদ্যা, মাতলা, 5টা নদীর যে নদীর যে সংমিশ্রণ, সংযোগস্থল যেখানে, সেখানে কিন্তু আমরা যাব, পঞ্চমুখানি বলা হয়। তো এই যে স্যাংচুয়ারি 362 বর্গ কিলোমিটার এরিয়া, এই যে এরিয়াটা আছে 892, এই এরিয়ার মধ্যে ঝিঙেখালি, বুড়ির ডাবরি, হরিখালি, এগুলো কিন্তু পারমিশন দেওয়া হয়, ঘোরার জন্য পারমিশন দেওয়া হয়। তো এই যে এটা হচ্ছে নর্থ 24 পরগনা এরিয়ার মধ্যে পড়ছে। এবং যারা মাছ কাঁকড়া ধরতে যায়, আপনারা জানেন এখানে মধু সংগ্রহ হয়, জঙ্গলের ভেতরে গিয়ে মধু সংগ্রহ করে না। তো এই জায়গাগুলো ওদের পার্টিকুলার জায়গাটা ছাড়া আছে, ওদের জন্য ছাড়া। তো যারা মধু সংগ্রহ করে, মাছ কাঁকড়া ধরে। আর এই যে এরিয়াটা আছে কোর এরিয়া সংরক্ষণ, যেটাকে বলা হয় 1330 বর্গ কিলোমিটার এরিয়া, এখানে কাউকে পারমিশন দেওয়া হয় না। এখন আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের সামনে, আর এই ওয়াচ টাওয়ারের ওপরে যাব। ওপর থেকে একটা জঙ্গলের সুন্দর ভিউ পাওয়া যায়, আপনাদেরও দেখাবো। আর এখানেই দেখুন একটা বিশাল বড় মৌচাক হয়ে রয়েছে। মৌমাছি না কামড়ায়, মৌমাছি। চলুন তাহলে ওপরে যাওয়া যাক। মৌচাক, এখানে দেখুন একটা সাপ রয়েছে, সামনে থেকে দেখুন। স্পিড ভাইপার, বিষাক্ত আছে, ভাইপার যদি সব থেকে বিষাক্ত। সামনে দেখুন একটা বাজ পাখি দেখতে পাওয়া যাচ্ছে, আর দূরে দুটো হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপরে। আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু পুরো একটা জঙ্গলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর দূরে আমরা হরিণও দেখতে পেলাম, আর একটা বাজ পাখিও দেখতে পেলাম, আপনাদের দেখালাম। এই হচ্ছে দেখুন ম্যানগ্রোভ গাছ এগুলো, আর এই তলায় যে দেখুন ওগুলো শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। দেখুন এই সজনেখালি আমাদের ঘুরে দেখা হয়ে গেল, আবার বোটে উঠে পড়বো। এরপরে যাব হচ্ছে আমরা সুদর্ণখালি। তো চলুন যাওয়া যাক। এই সকাল সকাল এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে। আজকে রয়েছে লুচি আর ছোলা আলুর একটা তরকারি। এখন এই সকাল সকাল ব্রেকফাস্টটা করে খেয়ে বলছি আপনাদের টেস্টটা ঠিক কেমন। গরম গরম বেশ ভালো। এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করতে করতেই চলে এসছে গরম গরম চা। এই পাশে যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন পুরো জাল দিয়ে ঘেরাও করা রয়েছে। বাঘ কিন্তু চাইলে এ পাশে যাতে না আসতে পারে, সেই জন্য এখানটা পুরো জাল দেওয়া রয়েছে।
এখন আমরা চলে এসেছি হচ্ছে সুধন্যখালিতে। এখানেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর ঢুকেই একটা মন্দির রয়েছে, বনবিবি মন্দির, ওটাও আপনারা দর্শন করতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সুন্দরী গাছ, দেখুন এই গাছের থেকেই নাম এসছে কিন্তু সুন্দরবন। আর এরকম হচ্ছে ভেতরের পরিবেশটা। এখানে কিন্তু আমরা রয়েছি খাঁচার ভেতরে, আর যত বন্য প্রাণী আছে তারা কিন্তু এই জঙ্গলের ভেতরে রয়েছে। এখন আপাতত আমরা কিছুই দেখতে পাচ্ছি না, বাট পরিবেশটা খুব সুন্দর এখানে। এই সুধন্যখালির ভেতরেও কিন্তু একটি ওয়াচ টাওয়ার রয়েছে। তো চলুন আপনাদের ওয়াচ টাওয়ার থেকে পুরো একটা ভিউ দেখাচ্ছি। চলে এসেছি ওয়াচ টাওয়ারের ওপরে, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু একটা সুন্দর পুরো জঙ্গলের ভিউ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এখানে বাঘ আসে তো। এই যে দেখুন মিষ্টি জলের পুকুর করা রয়েছে, এখানে কিন্তু বাঘ আসে জল খেতে, কিন্তু এখন তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। একটা যদি বাঘ দেখা যেত বেশ ভালো হতো ব্যাপারটা। এই এখন চলে এসছে আবার একটা খাবার। এখন রয়েছে হচ্ছে আলুর পকোড়া, তার সাথে রয়েছে সস। খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন। ভালো খেতে, পরপর খাবার চলতেই রয়েছে। আর আমরা ঘুরে দেখছি সুন্দরবন। এই এখন আমরা বনবিবি ভরানির ভেতর দিয়ে যাচ্ছি। এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু হেতাল গাছ। এই সুধন্যখালি ঘুরে আমরা বোটে করে প্রায় 2.5 ঘন্টা লাগলো। এখন আমরা চলে এসেছি হচ্ছে দোবাকি ক্যাম্পে। এখানেও ভেতরে বেশ একটা ওয়াচ টাওয়ার আছে, আর একটা ক্যানোপি ওয়াক হয়, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন। এই হচ্ছে দেখুন দোবাকি ক্যাম্প। এই যে ওয়াকটা হয় এটা মোটামুটি 400 মিটারের মতো একটা ওয়াক হয়। আমরা রয়েছি হচ্ছে কিন্তু এই জালের ভেতরে, আর পশু পাখিরা যদি থাকে সেটা হচ্ছে এই জঙ্গলের মধ্যে। তো এখন আমরা কিছু দেখতে পাইনি এখনও পর্যন্ত সেরকম কিছুই। আশা করছি হয়তো যদি দেখতে পাওয়া যায় তো আপনাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে এই দোবাকি ক্যাম্পের এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকেও কিন্তু বেশ চারিদিকের একটা ভিউ পাওয়া যায়। চলুন আপনাদের দেখাচ্ছি। বসে পড়েছি এখন দুপুরে লাঞ্চ করতে। আর আজকেও কিন্তু এলাহি আয়োজন রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। প্রথমে রয়েছে ডাল, আলু ভাজা, এখানে রয়েছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে আবার রয়েছে ইলিশ মাছ ভাজা, আর এখানে আরও একটি ইলিশ মাছ রয়েছে, এটা হচ্ছে দই ইলিশ। আর ভাত রয়েছে লঙ্কা লেবু। এবার টেস্ট করি, আর টেস্ট করে আপনাদেরকে আমি জানাচ্ছি ঠিক কেমন টেস্ট হয়েছে। বেশ ভালো।
লাস্ট পাতে রয়েছে দেখুন আমের চাটনি ও পাঁপড়। সুন্দরবনের দ্বিতীয় দিনের আমরা সাইট সিইং করে চলে এলাম আবার পাখিরালয়তে। তো এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে বিকেলে আবার অনেক কিছু খাওয়া দাওয়ার অপশান রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সন্ধ্যাবেলা চিকেন পকোড়া রয়েছে, রাতে আবার ফ্রাইড রাইস চিকেন রয়েছে, অনেক খাবার দাবারের অপশান রয়েছে, সেগুলোও দেখাবো। আবার কালকে কিন্তু ইলিশ বিরিয়ানি রয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর সঙ্গে থাকছে তো সুন্দর যাত্রাপথ। তো এখন রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে দেখা। এই রুমে এসে ফ্রেশ হতে না হতেই চলে এসছে চিকেন পকোড়া, আর সাথে রয়েছে কফি। কফিটা খেয়ে ফেলেছি, দেখাতে পারলাম না। তো এখন চিকেন পকোড়া খাবো। আর রাতের ডিনারে কিন্তু আজকে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই ডিনার সেরে চলে এসেছি রুমে। আর রাতের ডিনারে ছিল কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন। আজকের রান্নাবান্নাটা খুব টেস্টি ছিল না, বাট ঠিক আছে মোটামুটি। তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে কাল সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর সঙ্গে যেতে যেতে আর কি অ্যাক্টিভিটিস হবে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সুন্দরবনে আজকে আমাদের তৃতীয় দিন। আজ আমাদের বাড়ি ফেরার পালা। সঙ্গে যা যা অ্যাক্টিভিটি হবে আপনাদের আমি দেখাবো। আর এখন আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে গেলাম, এখন যাব হচ্ছে লঞ্চে। তো চলুন যাওয়া যাক। আর যা যা অ্যাক্টিভিটি হবে আর যা খাওয়া দাওয়া আছে সব কিছু কিন্তু শেয়ার করে শুরু হয়ে গেল আমাদের তৃতীয় দিনের বোট জার্নি। আর এখন বাজে সকাল 8টা, আমরা বেরিয়ে পড়লাম। এখন কিছু সাইট সিইং আছে, সেগুলো ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাবো হচ্ছে ক্যানিংয়ে। আর তার সাথে থাকছে কিন্তু খাওয়া দাওয়া। সকাল সকাল বোটে উঠেই পেয়ে গেছি আমরা ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ছোলার ডাল। এখন এই দিয়ে ব্রেকফাস্টটা সারবো। এই ব্রেকফাস্ট করে নেমে পড়েছি আজকের দিনের প্রথম সাইট সিইংয়ে। এখানে একটা মন্দির রয়েছে, হচ্ছে বনবিবি মন্দির। তো আমরা এখন সেখানেই যাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো। এখন আমরা চলে এসেছি বনবিবি মন্দিরে, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এই দেবীকে কিন্তু যত এখানে মাছ ধরতে যায় বা যারা মধু সংগ্রহ করতে যায়, তারা কিন্তু এই দেবীকে পুজো করে তারপরে কিন্তু যায়। কারণ এই দেবী হচ্ছে বাঘ দেবী নামেও পরিচিত এখানকার লোকেদের। মানে বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই ঠাকুরের কাছে এরা পুজো দিয়ে তারপরে কিন্তু যায়। তো চলুন আপনাদের ঠাকুরটা দর্শন করিয়ে দিই। এই হচ্ছে মন্দির। চলুন এবার আপনাদের ঠাকুরের মূর্তিটা একটু দর্শন করিয়ে নিয়ে আসি। এই হচ্ছে বনবিবির মূর্তি। এই ঠাকুরকে কিন্তু বাগদেবী হিসাবে পূজিত করা হয়। আর এই মন্দিরে আরও একটি মূর্তি রয়েছে, দেখুন এই পাশে বজরংবলীর মন্দির। এখানে আরও একটি মন্দির রয়েছে, এখানে আরেকটি মন্দির রয়েছে শিবের মন্দির। এই হচ্ছে দেখুন একটি শিবলিঙ্গ রয়েছে। প্রজাদের উপর অত্যাচার করতে করলে বাবা বলাতে বাবার আবার মারতে যায়। মারতে গেলে বলে তুই যখন সেই আমার সাথে যদি এই ব্যবহার করিস তাহলে সাধারণ মানুষের সাথে বা প্রজাদের সাথে আরো খারাপ ব্যবহার করবি। ওই থেকে তুই এখানে তো থাকতে হবে না, তুই বাঘের রূপ ধারণ করে তুই জঙ্গলে চলে যায়। তাই বাঘের রূপ ধারণ করে জঙ্গলে যায়, গিয়ে ওই দুঃখীকে এই গেলে ওই ধোনা চাচা বলে একজন আছে, তোমার ইয়ে করতো, তোমার মধু সংগ্রহ করতে যেত। গেলে ও 6-7 মাস মধু পায় না। মধু না পেলে তখন দক্ষিণায় ওকে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখালে বললো যে তুমি তো অনেকদিন আসছো কিন্তু পাচ্ছ না, কিন্তু তুমি পেতে পারো যদি আমার একটা আর্জি রাখো। কি আর্জি? তোমার ওই নৌকায় যে দুঃখী আছে, এই নৌকায় কাজ করতো দুঃখী, ওই দুঃখীকে যদি আমার কাছে এনে দিতে পারো
দিয়ে চলে যেতে হবে, তাহলে মোহাম্মদের সঙ্গে পড়বে। বলে ঠিক আছে তাই হবে। ঢুকে গিয়ে ওর কাছে রেখে যায় খাবার জন্য আর কি। আর ও খাবে, এই সময় ওই সাজঙ্গলি ওর সাথে যুদ্ধ বাঁধে, সাজঙ্গলির সাথে যুদ্ধ বাঁধলে ও দক্ষিণায় হেরে যায়। তখন মায়ের শরণাপন্ন হয়ে যায় বাঘ, মানে দক্ষিণায়। তখন এই হিন্দু মুসলিম উভয় এই পুজোটা করে জঙ্গলি পুজো। পুজোটা কবে হয়? এটা পৌষ সংক্রান্তি শুক্রবার ধরে পূজা। এই বনদেবী মন্দির ঘুরিয়ে এখন আমাদের নিয়ে এসছে একটা লোকনাথ মন্দির আছে এখানে, সেটা দেখাতে। চলুন আপনাদেরকে আমি লোকনাথ মন্দিরটা দর্শন করাই। এই চলে এসেছি আমরা লোকনাথ মন্দিরে। আর লোকনাথ মন্দিরের চারপাশে ঠিক এরকম পরিবেশ দেখুন, ওই সামনেই রয়েছে লোকনাথ মন্দির। আর সুন্দরবন ট্যুরের কিন্তু আজকেই এটাই কিন্তু আমাদের লাস্ট স্পট। এই হচ্ছে দেখুন পুরো মন্দির চত্বর, এই পাশে ঠিক এরকম রয়েছে। চলুন আপনাদের সামনে দিয়ে পুরো মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দেখুন লোকনাথ মন্দির। সুন্দরবনে যে খাল আছে, খালে নাম হচ্ছে ধর্মীর খাল। ঢুকে গ্রামি করেছি, আর আমার ছাত্রীরা কীর্তন করে চিৎকার চেঁচামেচি করে। তখন আমার ঘুম ভেঙে যায়। তখন আমি মুখ থেকে কাঁটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। ধরে ধরেছি পাঁজা করে, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। আমি জ্ঞানারা হয়ে গেছি। তারপর আমি কিছুই জানি না। 8 মাস আমি জ্ঞানারা ছিলাম। 8 মাস পরে শুনলাম আমার সাথীরা ছাড়িয়েছে। ছাড়ানোর পর আমাদের এলাকায় ফোন করেছে, বালি বিজয়নগরে ফোন করেছে করতে। আমাদের বিজয়নগরে বিদ্যা ফরেস্ট অফিস আছে, বন দপ্তরের অফিস। ওই অফিসে এলাকার মানুষ খবর দিতে বন দপ্তরের স্কুলগুলো আমাকে তুলে নিয়ে এসছে। তারপর শুনলাম আমার বাবার 7 বিঘে জায়গায় ছিল, বিক্রি হয়ে গেছে। 28 লক্ষ টাকা খরচ করেছে। কলকাতাতে আমার অপারেশন হয়েছে, ধাবা বাইপাস, অতীন্দ্র মেডিকেল নার্সিং ডক্টর আমার এখন একটা অপারেশন বাকি আছে, প্লাস্টিক সার্জারি। ওই বাঘটার নাম শুনলাম পরে, শুনলাম আমি দেওয়া আছে নান্টুবা। 201 উপরে মানুষ খেয়েছে। সুন্দরবন ইলিশ উৎসবের শেষ দিনেও রয়েছে স্পেশাল চমক। আর আজ রয়েছে কিন্তু ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা। এই হচ্ছে ইলিশ বিরিয়ানি দেখুন, আর সাথে রয়েছে চিকেন কষা আর স্যালাড। দুরাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব ভ্রমণ কমপ্লিট করে আবার আমরা চলে এসেছি হচ্ছে সোনাখালীতে। এবার এখান থেকে কিন্তু আমাদের আবার অটো করে নিয়ে যাবে হচ্ছে ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনে নিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের যে প্যাকেজ, সেই প্যাকেজটি কিন্তু কমপ্লিট হবে। তারপরে আমরা যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হব ট্রেনে করে। তো এখন চলুন একেবারে ক্যানিং স্টেশনে নেবে আবার বাকি কথা থেকে। প্যাকেজে থাকা অটো করে আমাদের নামিয়ে দিয়েছে ক্যানিং স্টেশনে। এবার এখান থেকে আমরা বাড়ি চলে যাব ট্রেন ধরে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা